हरि ओम तत्सत्। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। जय राधा माधव। दूर दूराন্ত থেকে আমাদের এই ভিডিওটি যেখানে বসে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সশ্রদ্ধ প্রণতি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আদাব শ্রদ্ধা ভক্তিপূর্ণ ভালোবাসা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি, বিষয়টি তা হলো আমাদের বর্তমান বন্যা পরিস্থিতি, যে পরিস্থিতিতে হাজার হাজার আমাদের ভাই বোন, মা বাবা, ভাই বোনেরা আজকে অসহায় হয়ে বিপদের সম্মুখে আছেন, তাদেরকে নিয়ে আমরা দুটো কথা বলবো এবং আমাদের এই বাংলাদেশ বর্তমান বন্যা পরিস্থিতিতে আমাদের কি করা উচিত সে সম্পর্কে আমরা দুটি কথা বলবো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। তো আপনারা যেখানে আছেন আমাদের এই ভিডিওটি শ্রবণ করবেন এবং সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। কবি বললেন, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। আমাদের ধরে যদি কেউ জীবনের অথই নদী পার হয়ে যেতে পারে দুর্বল কোনো মানুষ, তাহলে আমাদের কী বা ক্ষতি। তাই তো আমরা সেই কথাই বলবো আজকে, যে বন্যা পরিস্থিতি বর্তমান বাংলাদেশে দূর দূরান্তে বিভিন্ন জায়গায়, সেই বন্যা পরিস্থিতিতে আমরা যেখানে আছি সেখান থেকে যদি আমরা সেই বন্যার্তদের পাশে দাঁড়াই, যার যতটুকু সামর্থ্য আছে, আপনার আমার 5 টাকা 10 টাকা, যে 5 টাকা 10 টাকার আমরা যদি বন্যার্তদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেই বা দান করি, যার যার সামর্থ্য অনুযায়ী আর বেশি টাকাও আমরা দান করতে পারি, তবেই কিন্তু সেই আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা বন্যা দুর্গত হয়ে একেবারে খারাপ অবস্থাতে আছেন, তাদের মুখে অন্তত দুটো অন্ন, দুটো ভাত, দুটো খাবার জুটবে। আপনার আমারই তো ভাই বোন মায়েরা হয়তো বা না খেয়ে আছে। তাই আসুন আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেই দান করব বন্যার্তদের জন্য। কেননা মানুষকে ভালোবাসলেই ভগবানকে ভালোবাসা। স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবাই শিব সেবা। আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এ কথাটি সবাই জানেন যে সর্বখলিদং ব্রহ্ম, আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে সমস্ত কিছুর মধ্যে ভগবান আছেন। তাই যদি আমরা সমস্ত কিছুর মধ্যে ভগবানকে দেখি এবং প্রতিটা জীবের মধ্যে যদি আমরা সেই পরমেশ্বর পরম করুণাময় ভগবান সৃষ্টিকর্তা তাকে যদি আমরা প্রদর্শন করতে পারি, তবেই কিন্তু আমাদের জীবন সার্থক। আর যদি তার পাশাপাশি তাদের যদি আমরা সেবা করতে পারি, তাহলে তো জীবন আরও ধন্য হয়ে যাবে। তাই ভগবানকে যদি ভালোবাসতে হয়, তাহলে তার সৃষ্টি জীবকে আমাদের সর্বপ্রথমেই ভালোবাসতে হবে। তাই বাবা লোকনাথ, ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারীজি বলেছেন যে দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখনই যা তোরা দিবি, তাহা আমি গ্রহণ করিব, আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার কথা বাবা লোকনাথ ব্রহ্মচারীজি বলেছেন। তাই দীন দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে অর্থ, যে দান আমরা করব, সেটাই কিন্তু ভগবান গ্রহণ করবেন এবং বাবা লোকনাথ ব্রহ্মচারীজি বলেছেন তিনিও সেটা পেয়ে থাকবেন। তাই আমাদের সকলের কাছে আমাদের একটাই নিবেদন, আমরা আমাদের স্থান থেকে যত সম্ভব দান করব। কেননা এই বিপদের সময় যদি আমরা, এই সংকটকালীন সময়ে যদি আমরা আমাদের নিজেদের অর্থ থেকে, ধরুন আসছে আমাদের সামনে শারদীয় দুর্গাপূজা, শ্রী শ্রী দুর্গাপূজা, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটা বড় উৎসব। সে সময় আমরা দাদা দিদি মায়েরা বাবারা বিভিন্ন রকমের 5 দিন পুজোর মধ্যে আমরা 5 রকমের পোশাক পরিধান করি বা অনেক টাকা খরচা করে আমরা অনেক অর্থ ব্যয় করে আমরা আমাদের মার্কেট করি। কিন্তু আমরা যদি চাই যে যার স্থান থেকে যে প্রতি বছর আমরা পূজাতে 5 দিনে 5টা পোশাক পরিধান করি, এবার না হয় 2টো পোশাক কিনলাম,
দুটো পোশাকের টাকা না হয় গরিব দুঃখীদের, সেই বন্যার্তদের সাহায্য দিয়ে হাত বাড়িয়ে দিলাম, তাহলেই কিন্তু সকলের মুখে অন্ন জুটবে, বন্যার্তরা খুবই সহযোগিতা পাবে। আমরা যদি মনে করি না এবছরের পুজোতে আমরা বেশি লাইটিং না করে ডেকোরেশন লাইটিংয়ের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়ে যায়, সেই আমরা যদি মায়ের পুজো করি, পুজো অবশ্যই আমাদের করতে হবে, মায়ের পুজো আমাদের অবশ্যই করতে হবে। যদি ভাবি যে মায়ের পুজো আমরা করব কিন্তু ডেকোরেশন যদি নাও করি, লাইটিং যদি নাও করি, তবুও কিন্তু মায়ের পুজো হবে, মা পুজো গ্রহণ করবে। তাই আমরা যদি ডেকোরেশন এবং লাইটিংয়ের খরচাটা বাঁচিয়ে যদি সেই টাকাটা দিয়ে বন্যার্তদের সহযোগিতা করতে পারি, তবেই কিন্তু ভগবান সন্তুষ্ট হবেন। মা জগৎ জননী, তিনি তো আপনার আমার একার মা নয়, তিনি জগতের জননী, তিনি জগতের সকলের মা। তাই জগতের সকলে যদি ভালো থাকে তবেই তো মা সন্তুষ্ট হবে। তাই জগতের সকলকে ভালো রাখতে গেলে এই মুহূর্তে আমাদের দরকার বন্যার্তদের পাশে দাঁড়ানো। তাই আপনাদের কাছে বিনীতভাবে আমি আবারও অনুরোধ করছি, আমরা যে যেখানে আছি আমরা আমাদের 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সেই বন্যার্তদের দান করব। বিভিন্নভাবে বিভিন্ন ফান্ড তৈরি করে বিভিন্ন রকম সংগঠনের মধ্যে দিয়ে সেই বন্যার্তদের ত্রাণ দেওয়া হচ্ছে, তাদের সহযোগিতা করা হচ্ছে। আমরা চাইলেই সেটা করতে পারি এবং যে যেখানে আছেন সেখানে বসেই বন্যার্তদের সহযোগিতা করার যথাযথ চেষ্টা করবেন। তাই আমাদের বন্যার্তদের এই দুঃসময় যদি আমরা তাদের পাশে দাঁড়াই তবেই তো ভগবান সন্তুষ্ট হবেন। ভগবান বলেছেন, আমি আমার ভক্তদের, আমার সৃষ্টি জীবদের যদি কেউ ভালোবাসে তবেই আমি তার সেই ভালোবাসাটাকে গ্রহণ করি। তাই আমাদের উচিত সবসময় তার সৃষ্ট জীবকে ভালোবাসা। এই বিপদের সময় আমি যদি তাদের পাশে গিয়ে দাঁড়াই, তারা কিন্তু ভাববে কি যে আমাদের ঈশ্বর জ্ঞান করবেন। তারা কেন করবেন? বিপদে যিনি যাকে উদ্ধার করেন তার কাছে সেই ঈশ্বরের মতো হয়ে যায়। যদিও আমরা ঈশ্বর নই, আমরা ঈশ্বরের দাস, কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একটি বাণীর মধ্যে বলেছেন যে বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর, বিপদে যে যাহারে উদ্ধার করেন সেই তো তার ঈশ্বর। তাই বিপদের সময় আপনি যদি বন্যার্তদের পাশে গিয়ে তাদের উদ্ধার করেন, সহযোগিতা করেন, তার চোখে কিন্তু এই মুহূর্তে আপনি ঈশ্বরের শমিল হয়ে যাবেন। তাই আসুন আমরা মানুষকে ভালোবাসি, মানুষের পাশে দাঁড়াই, বন্যার্তদের পাশে দাঁড়াই এবং পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে, সেই বিপদভঞ্জন মধুসূদনের কাছে আমরা প্রার্থনা করি, হে মধুসূদন, এই সমস্ত বিপদ থেকে তুমি সকলকে রক্ষা করো, উদ্ধার করো। আর আমরা বলি কি যে ম্যান ফর ম্যান, মানুষ মানুষের জন্য, এটাই তো সর্বোপরি আমরা বলি, আমরা শুনিও এটা। তার কবির ভাষায় কবি বলেছেন, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষের জন্য একে অপরকে ভালোবাসবে, একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়াবে, এই তো মানুষের নীতি। যেটাকে কবি বলেছেন, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। যার মধ্যে প্রাণ আছে তিনি প্রাণী, কিন্তু যার মধ্যে মন নেই সে কখনো মানুষ হয় না। এবার যার মধ্যে মন আছে সেই মনটা দিয়ে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই এই বন্যা কবলিত সময়ে মানুষের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো। তার সাথে আমি আরেকটি কথা বলছি, যেটা হচ্ছে গৃহপালিত পোষা প্রাণী, পশু পাখি যা আছে, হাঁস মুরগি, কুকুর বিড়াল, গরু ছাগল ইত্যাদি ইত্যাদি সকল প্রাণীকে আমাদের
রক্ষা করতে হবে, উদ্ধার করতে হবে এবং সবাইকে সেবা যত্ন দিতে হবে, খাবার ঠিক মতো দিতে হবে। আমরা মানুষের পাশাপাশি অবশ্যই সেই পোষা প্রাণীগুলোকে আমরা উদ্ধার করব এবং এই দুঃসময়ে তাদেরও পাশে আমরা দাঁড়াবো। তাই তারা কিন্তু এখন খুবই অসহায় অবস্থায় আছেন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাই সকলে আমরা অঙ্গীকারবদ্ধ হই, সেই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা এটাই প্রার্থনা করি, হে ভগবান, আজকের এই দুঃসময়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা না দেখে আমরা বরঞ্চ মানুষ হিসেবে যদি মানুষকে ভালোবেসে যাই, মানুষকে সহযোগিতা করে যাই, যদি মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তবেই হবে মানুষের মতো কাজ। তাই আসুন, আমি বেশি কথা বাড়াচ্ছি না, এখানে আমি আমাদের কথা বিশ্রামে চলে যাচ্ছি। সকলে ভালো থাকবেন। আমাদের মনুষ্যত্বকে বজায় রাখতে হলে মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তাই সকলে ভালো থাকবেন। পরম করুণাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনারা প্রার্থনা করবেন জগতের সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। ওম সর্ব ভবন্তু সুখীন, সর্ব সন্ত নিরাময়া, সর্ব ভদ্রাণি পশ্যন্ত, মা কশ্চিৎ দুঃখহারা ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।